নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। খবরে অশোক জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। 6 রানের ঊর্ধ্বশ্বাস জয় ভারতের। সাউলেন সুদীপ অভিষেককে গুরুদায়িত্ব দিলেন মমতা। প্রয়াত শিবু সোরেন ডিএ মামলার শুনানি। দেখে নিন এক নজরে সব গুরুত্বপূর্ণ খবরগুলো। ওভাল টেস্টে 6 রানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ 2-2 করল ভারত। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। 35 অত্যাবশ্যক ওষুধের দাম কমাল কেন্দ্র। আজ সকাল থেকে দুর্গাপুরে বন্ধ মিনিবাস ও অটো পরিষেবা, ভোগান্তি সাধারণ মানুষের। রেল লাইনের ধারে বিস্ফোরণ, চাঞ্চল্য গড়বেতায়। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসীর। তিস্তার ঘাটে জল্পেশ্বর পুণ্যার্থীদের কাছ থেকে জোর করে বাড়তি টাকা আদায়ের অভিযোগ। অন্ডালে নিখোঁজ 2 নাবালকের দেহ উদ্ধার। কাঠগড়ায় রেল শূন্যপদ পূরণ হচ্ছে না, নিম্ন আদালতে ঝুলে 6.5 কোটিরও বেশি মামলা। রাশিয়ায় 600 বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, ফের ভূমিকম্প জারি, সুনামির সতর্কতা। পাকিস্তানি মিসাইল নিয়ে ভুল তথ্যের জেরেই ধ্বংস রাফাল। লোন অ্যাপ থেকে টাকা নিয়ে হেনস্থা শিকার মহিলা, ছড়ানো হলো অশ্লীল ছবি। মেট্রো রেল অ্যাপের নাম বদল, রেগে আগুন কল্যাণ। পদ ছাড়ার পরই অভিষেকের সঙ্গে কী কথা হলো, ফাঁস করলেন শ্রীরামপুরের সাংসদ। ট্রাম্পের চোখ রাঙানি সত্ত্বেও পুতিনের সঙ্গে সৌহার্দ্য নষ্ট করছেন না মোদী সরকার। কেন এই সিদ্ধান্ত, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আবাসন থেকে উদ্ধার প্রচুর কার্তুজ, একাধিক রাইফেল ও রিভলভার, চাঞ্চল্য এলাকায়। ঝাড়গ্রাম, দুদিনের ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম শহরে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। নয়াগ্রামের তপবন এলাকায় 3টি দাঁতাল হাতির তাণ্ডবে নষ্ট প্রায় 8 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। ঝাড়গ্রাম, রাজ্য সরকারের বিরুদ্ধে ঝাড়গ্রামের রাজপথে পথে নামবে আদিবাসী কুর্মী সমাজ, আয়োজিত হলো তারই প্রস্তুতি বৈঠক। ঝাড়গ্রাম শহরে সত্যবানপল্লীতে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে ঢুকে গেল যাত্রী বোঝাই গাড়ি। গোপীবল্লভপুর 2 নম্বর। 6 ও 7ই আগস্ট মুখ্যমন্ত্রীর জেলা সফর কর্মসূচি সফল করতে তপসিয়া কন্যাশ্রী মঞ্চে প্রস্তুতি সভা। জাম্বনি, শ্রাবণ মাসে 3য় সোমবার ঘুটিয়া শিব মন্দিরে পুজো দিতে ও মহাদেবের মাথায় জল ঢালতে ব্যাপক ভিড় ভক্তদের। ঝাড়গ্রাম, গরু পাচারের ঘটনায় আম্বি থেকে গ্রেপ্তার এক, উদ্ধার 7টি গরু। অভিযুক্তকে আদালতে পেশ করলে বিচারকের জেল হেফাজতের নির্দেশ। গোপীবল্লভপুর 2 নম্বর। শ্রাবণ মাসের 3য় সোমবার উপলক্ষে শোভাযাত্রা সহকারে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের প্রাচীন বাগেশ্বর জিউর মন্দিরে ভক্তদের ভিড়। গোপীবল্লভপুর 1 নম্বর। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সফল করতে আলমপুর গ্রামে সভার আয়োজন করল অঞ্চল তৃণমূল। উপস্থিত ব্লক সভাপতি। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। আপনারা খবরটি শুনছেন এম2 নিউজ চ্যানেল থেকে। খবর অশোক। অবসান থেকে উদ্ধার প্রচুর কার্তুজ, একাধিক রাইফেল ও রিভলভার, চাঞ্চল্য এলাকায়। বারাকপুর, রহড়া থানা এলাকায় একটি আবাসন থেকে সোমবার সকালে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সেই আবাসনে যায় বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। সেখানে গিয়েই প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। পরে সাংবাদিক সম্মেলনে বারাকপুরের ডিসি ডিডি চারু শর্মা জানান, 5টা লং রাইফেল, একটা 9mm, 2টি 7mm, 3টি রিভলভার, 3টি ওয়ান শাটার বিভিন্ন বোরের 905 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। সঙ্গে 248 গ্রাম সোনা, 1,45,000 টাকা নগদ পাওয়া গিয়েছে। অস্ত্র বানানোর মেশিনও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বারাকপুরের ডিসি ডিডি। সঙ্গে পাওয়া গিয়েছে ডেবিট কার্ডের একটি সোয়াইপ মেশিন। আর এই সবটাই উদ্ধার হয়েছে মধুসূদন মুখোপাধ্যায়ের কাছ থেকে। তিনি পানিহাটির বাসিন্দা। এর আগে 2006 সালেও সে অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল। 2020 সালের রিজেন্ট পার্কে ফ্ল্যাটটি কেনে অভিযুক্ত ব্যক্তি। বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ওই ফ্ল্যাটে হানা দেয়। সঙ্গে ছিল রহড়া থানার পুলিশও। পরবর্তী খবরে আসবো। ওভাল টেস্টে 6 রানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ 2-2 করল ভারত। জো জিতা ওহি সিকান্দার, আমির খানের এই সিনেমার কথা খাটে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের ক্ষেত্রে। কারণ ওভাল টেস্টে ভারতীয় কিংবা ইংল্যান্ড দুই দলের খেলোয়াড়রাই লড়েছেন, কেউ প্রথম ইনিংসে আবার কেউ দ্বিতীয় ইনিংসে। দুই দলেরই অনবদ্য প্রদর্শন দেখেছেন ক্রিকেটার প্রেমীরা। যদিও শেষ হাসি হেসেছে ভারত। গভীরম্বে ছেলেদের দুরন্ত বোলিংয়ের জেরে ভারত জিতেছে শেষ তথা পঞ্চম টেস্টে। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণের দাপুটে বোলিংয়ে ওভাল টেস্টে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফিরেছে ভারত। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের শুরুটা সিরিজ ড্র দিয়েই সূচনা করলেন শুভমান গিলরা। ওভাল টেস্টে শুরু থেকেই চাপে ছিল ভারত, কারণ এই টেস্টে জিততেই হতো শুভমান গিলদের। নইলে 5 ম্যাচের সিরিজে 3-1 সিরিজ হাতছাড়া হতো। একটি ম্যাচ ড্র হয়, তাই জীবন দিয়েই লড়েছেন গম্ভীরের ছেলেরা। পঞ্চম টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ধরাশায়ী হয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটাররা। যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেলরা বেশিক্ষণ ক্রিজে টিকতেই পারেননি। প্রথম ইনিংসে ভারতের হয়ে লড়েন করুণ নায়ার 57 ও সাই সুদর্শন 38। তাদের কাঁধে ভর করেই ভারত প্রথম ইনিংসে পৌঁছায় 224 রানে। জবাবে ব্যাট করতে নামে ইংল্যান্ড শুরুটা ভালোই করেন জ্যাক ক্রলি 64 ও বেন ডাকেট 43, কিন্তু ভারতীয় ব্যাটারদের মতোই অবস্থা হয় ইংল্যান্ডের। হ্যারি ব্রুক 53 ছাড়া ভারতীয় বোলিংয়ের সামনে টিকতে পারেননি জো রুট, অলি পোপ, জেমি স্মিথরা। প্রথম ইনিংসে মাত্র 23 রানে লিড নেন অলি পোপরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অন্য রূপ দেখান ভারতীয় ব্যাটাররা।
দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল, করেন সেঞ্চুরি। রবীন্দ্র জাডেজ ও ওয়াশিংটন সুন্দরের হাফ সেঞ্চুরি এবং নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশদীপের ৬৬ রান ভারতকে লড়াই করার মতো স্কোর এনে দেয়। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৭৪ রানের। জবাবে ব্যাট করতে নেমে হোঁচট খেতে থাকেন অলি পোপরা। মেঘলা আবহাওয়া ও সঙ্গে মৃদু বাতাস, এই সুযোগগুলিকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন মোহাম্মদ সিরাজরা। কিন্তু হ্যারি ব্রুক ও জো রুটের সেঞ্চুরির পর বেশ চাপে পড়ে যায় ভারত। তবে পঞ্চম দিনের সকালটা ছিল অন্য। দাপটের সঙ্গে বোলিং করেন সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। বুমরাহ অভাব টের পেতে দেননি দুই পেসার। শেষে ইংল্যান্ডের ব্যাটাররা লড়েও হারেন ৬ রানে। ওভাল টেস্টের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোহাম্মদ সিরাজ। গোটা সিরিজের ম্যান অব দ্য সিরিজ হয়েছেন হ্যারি ব্রুক ও শুভমান গিল। ঝাড়খণ্ডের প্রধান মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি, প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনে তার অবদান ছিল অপরিসীম। দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জেএমএম প্রতিষ্ঠাতা। গত ১ মাসেরও বেশি সময় চিকিৎসা চলছিল দিল্লির গঙ্গারাম হাসপাতালে। সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। এক্স পোস্টে শিবু সোরেনের মৃত্যু সংবাদ জানিয়েছেন তার পুত্র ও ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি লিখেছেন, শ্রদ্ধেয় দিসম গুরু আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেছেন। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। শিবু সোরেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল স্তর থেকে উঠে আসা এই রাজনীতিকের আদিবাসীদের উন্নয়নে উদ্যোগের কথা বিশেষভাবে স্মরণ করছেন প্রধানমন্ত্রী। ভারতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শিবু সোরেন। টানা ৪ দশকেরও বেশি সময় নিজের দল জেএমএমকে একা হাতে নেতৃত্ব দিয়েছেন এই আদিবাসী নেতা। সাধারণ মানুষের মধ্যে বেশি জনপ্রিয় ছিলেন দিসম গুরু ও মহান নেতা গুরুজি নামে। ৩ বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন, নানা সময়ে সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও। তবে শারীরিক কারণে সাম্প্রতিক বছরগুলিতে সক্রিয় রাজনীতি থেকে সরে এসেছিলেন শিবু সোরেন। জুন মাসের শেষ সপ্তাহে কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল। তখন থেকেই উদ্বেগ বাড়ছিল গুরুজির ভক্তদের মধ্যে। সকাল ৮টা ৫৬ মিনিটে শিবু সোরেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সোমবার বুলেটিনে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৩৫টি অত্যাবশ্যক ওষুধের দাম কমালো কেন্দ্র। নয়াদিল্লি, চড়া মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। বোঝার উপরে শাকের আঁটি হয়ে উঠেছে ওষুধ। তার দামও দিন দিন বাড়ছে। ফলে ক্ষোভ দেখা দিয়েছে আম আদমির মধ্যে। পরিস্থিতি বেগতি বুঝে অবশেষে নড়েচড়ে বসল মোদী সরকার। ৩৫টি অত্যাবশ্যক ওষুধের খুচরো দাম হ্রাস করা হয়েছে। তালিকায় আছে ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক, সাইক্রিয়াটিক ওষুধ। এছাড়াও অ্যান্টি ইনফ্লেমেটরি, কার্ডিওভাস্কুলার ওষুধের দামও কমেছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ন্যাশনাল ফার্মা প্রাইসিং অথরিটি এনপিপিএ। এর ফলে ক্রনিক রোগে চিকিৎসাধীন রোগীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। দাম কমার তালিকায় থাকা ফর্মুলেশনগুলির মধ্যে রয়েছে অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল এবং ট্রিপসিন, কাইমেট্রিপসিন, অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম ক্লাভুলানেট, অ্যাটোরভ্যাস্টাটিন কম্বিনেশন এবং অ্যান্টি ডায়াবেটিস কম্বিনেশন যেমন এম্পাগ্লিফ্লোজিন, সিটাগ্লিপটিন এবং মেটফর্মিন। স্কুলে জমেছে জল, দুর্ভোগে পড়ুয়ারা, বিক্ষোভ অভিভাবকদের। জলপাইগুড়ি, স্কুল চত্বরে প্রায় হাঁটু পর্যন্ত জমা জল। সেই জল পেরিয়ে যেতে হয় জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের বালাপাড়া তিস্তর চর এসপি প্রাইমারি স্কুলের পড়ুয়াদের। এই জল যন্ত্রণায় অতিষ্ঠ পড়ুয়ারা। জলের মধ্য দিয়ে আসতে অসুবিধা হচ্ছে পড়ুয়াদের। সোমবারও জল পেরিয়ে স্কুলে আসতে গিয়ে প্রাক প্রাথমিকের বেশ কয়েকজন পড়ুয়ার জামাকাপড় ভিজে যায়। এই নিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবকরা। প্রথমে স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান, আটকে রাখার হুমকি দেন শিক্ষক শিক্ষিকাদের। স্কুল ছুটির পর শিক্ষকরা বের হতে গেলে তাদের ঘিরে ধরে ক্ষুব্ধ অভিভাবকরা জানতে চান, এই জল জমার সমস্যা কবে মিটবে। জমা জলে পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে। ঘটনার জেরে বিষয়টি ফোন করে শিক্ষা বিভাগের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানান স্কুলের প্রধান শিক্ষক। খবর পেয়ে পঞ্চায়েত সদস্য জয়া সরকার বিশ্বাস স্কুলে আসেন। তার দাবি, স্কুলে জল জমার সমস্যাটি আগেই বিডিও অফিসে জানিয়েছেন তিনি। প্রধান শিক্ষক নয়ন রঞ্জন বক্সির দাবি, আমি ২০২৪ সালের ডিসেম্বরে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছি। তবে যতটুকু শুনেছি, বর্ষার স্কুলে জল জমার সমস্যা দীর্ঘদিন। এই নিয়ে স্কুলের তরফে প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের আধিকারিকদের একাধিকবার জানানো হয়েছে, কিন্তু লাভ হয়নি। স্কুলের জমা জল পেরিয়ে ক্লাসে আসতে গিয়ে খুদে পড়ুয়াদের যে সমস্যায় পড়তে হয় তা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, জল পেরিয়ে আসতে গিয়ে ছাত্রছাত্রীদের জামাকাপড় ভিজে যায়। আমাদের স্কুলে কিছু বাড়তি জামাকাপড় রাখা হয়েছে, কিন্তু তা দিয়ে সবার হয় না। বিষয়টি জানতে পেরেই প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। তিনি বলেন, ইঞ্জিনিয়ারকে পাঠানো হচ্ছে, কীভাবে স্কুল চত্বর থেকে জমা জল বের করা যায় তা দেখছি। রেললাইনের ধারে বিস্ফোরণ, চাঞ্চল্য গড়বেতায়। প্রতিদিন নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মেদিনীপুর, রেললাইনের ধারে বিস্ফোরণ। এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সিলাই হল্ট স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে। ঘটনাস্থলে যাচ্ছে রেলের ফরেনসিক টিম
ইতিমধ্যেই যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের তরফে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস গড়বেতা স্টেশন সংলগ্ন সিলাই হল্টের কাছে পৌঁছতেই বিকট শব্দ শোনা যায়। তখনই থমকে যায় ট্রেনটি। গার্ড ও চালক সঙ্গে সঙ্গে বিষয়টি পিয়ারডোবা স্টেশনে জানিয়ে দেন। রেল সূত্রে খবর, ঘটনার পর কিছু সময়ের জন্য সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। গত রাতেও ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল। সঙ্গে ছিল রেল পুলিশের স্নিফার ডগ ও বিশেষ নিরাপত্তা বাহিনী। এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নাশকতার জল্পনা উড়িয়ে দিচ্ছেন না। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী। জলপাইগুড়ি, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। ঢালাইয়ের পরদিনেই উঠে যাচ্ছে বালি পাথর। এরই জেরে সোমবার ওই রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীতে সিমেন্ট দিয়ে কংক্রিটের একটি রাস্তা তৈরি হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, দলাবাঁধা সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে। ঠিকাদার কাজের জায়গায় আসছেন না। কাজের শিডিউল দেখাতে বললেও তিনি তা দেখাচ্ছেন না। ঢালাইয়ের পরদিনই রাস্তা ভেঙে যাচ্ছে। এভাবে রাস্তার কাজ হতে দেবেন না তারা। বাসিন্দাদের আরও অভিযোগ, সরকারি রাস্তা তৈরির সামগ্রী দিয়ে এলাকায় এক ব্যক্তির উঠোন পাকা করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে সমঝোতা করে ওই ব্যক্তি রাস্তা তৈরির বালি সিমেন্ট দিয়ে নিজের বাড়ির উঠোন পাকা করছেন। যদিও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ অস্বীকার করেছেন ওই কাজের বরাত পাওয়া ঠিকাদার মিঠুন দত্ত। তার দাবি, ঢালাইয়ের পরই বৃষ্টি হয়েছে, সে কারণে কিছু জায়গায় বালি পাথর উঠে গিয়েছে, সেগুলি আবার ঢালাই করে দেওয়া হবে। পরের খবরটিতে আসবো, তিস্তার ঘাটে জল্পেশ্বর পুণ্যার্থীদের কাছ থেকে জোর করে বাড়তি টাকা আদায়ের অভিযোগ। জলপাইগুড়ি, তিস্তার জল নিয়ে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের কাছ থেকে জোর করে বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠল। শ্রাবণ মাসের প্রতি সোমবার হাজার হাজার ভক্ত জল্পেশে শিবের মাথায় জল ঢালেন। প্রতি রবিবার বিকেল থেকেই ভক্তদের ভিড় শুরু হয়ে যায়। তিস্তায় স্নান সেরে কলসি ভরে জল নিয়ে ভক্তরা মন্দিরে যান। এটাই রীতি। অভিযোগ, স্নান ও জল নেওয়ার জন্য তিস্তার ঘাটে নামতে গেলে পুণ্যার্থীদের কাছ থেকে 30 টাকা করে নেওয়া হচ্ছে। অথচ তাদের যে রসিদ দেওয়া হচ্ছে তাতে কোনো টাকার অঙ্ক লেখা থাকছে না। রসিদে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি ও বার্নিশ গ্রাম পঞ্চায়েতের নামের সঙ্গে একটি ক্লাবের নামও রয়েছে। স্বাভাবিকভাবেই ফাঁকা রসিদে টাকা আদায় ঘিরে প্রশ্ন উঠেছে। এই নিয়ে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, তিস্তার ঘাটে আলো পার্কিং, পরিষ্কার পরিচ্ছন্ন, সিভিল ডিফেন্সের খাওয়া দাওয়া সবটা দেখভালের জন্য যারা টেন্ডার পেয়েছে তাদের 10 টাকা করে পুণ্যার্থীদের কাছ থেকে নেওয়ার কথা। এছাড়া অনেকে তিস্তার ঘাটে পুজো দেন, সেই জন্য পুরোহিত ধূপকাঠি মেরামতির জন্য আরও 10 টাকা নেওয়া যেতে পারে, এমনটাই বলা হয়েছে। কিন্তু কোনোভাবেই পুণ্যার্থীদের কাছ থেকে 30 টাকা নেওয়া যাবে না। আমি বিষয়টি দেখছি, কোনোভাবে যদি বাড়তি টাকা নেওয়া হয় সেক্ষেত্রে যারা টেন্ডার পেয়েছে তাদের জরিমানা করা হবে। এদিকে রসিদ দিয়ে জোর করে টাকা আদায় নিয়ে পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আসানসোল, কোনো আগাম নোটিশ ছাড়াই সোমবার সকাল থেকে দুর্গাপুর শহরে মিনিবাস ও অটো পরিষেবা বন্ধ করে দিল মালিকপক্ষ। এদিন সকাল থেকেই শয়ে শয়ে মিনিবাস দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুর বাস স্ট্যান্ড ও প্রান্তিকা বাস স্ট্যান্ডে। একইভাবে রুট পারমিট থাকা অটো মালিকরাও অটো চলাচল স্তব্ধ করে দিয়েছেন। চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। বিপাকে পড়েছেন স্কুল কলেজের পড়ুয়ারাও। ধর্মঘটিদের দাবি, প্রশাসনের উদাসীনতার জন্যই তাদের পরিষেবা বন্ধ করার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। মিনিবাস মালিকদের পক্ষ থেকে অলোক চট্টোপাধ্যায় জানিয়েছেন, অবৈধ অটো এবং টোটোর উপরে রাশ টানার জন্য দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। মিনিবাস চালিয়ে মালিকদের লাভ তো দূরের কথা, কর্মচারীদের মজুরি পর্যন্ত উঠছে না। কেউ আর মিনিবাস চালাতে চাইছেন না, তাই আমরা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনের শীর্ষ স্তর থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে হুমকি দিয়েছেন তিনি। একই দাবি জানিয়েছেন বৈধ রুট পারমিট থাকা অটো চালকরাও। বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পশ্চিম বর্ধমানের আঞ্চলিক পরিবহন আধিকারিক মৃন্ময় মজুমদার বলেন, প্রশাসনিক স্তরে এ নিয়ে আলোচনা চলছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।